শীতের আসার সঙ্গে সঙ্গে মানুষের জীবনযাত্রাতেও অনেক পরিবর্তন ঘটে। খাবার থেকে শুরু করে লাইফস্টাইল, শীত কিন্তু সবকিছুকে একদম পাল্টে দেয়। তো এই সময় আপনার স্বাস্থ্যের দিকে নজর দেওয়াটা বেশ জরুরি। বিশেষ করে ধরুন যারা হাই ব্লাড প্রেশারে ভোগেন, যাদের হৃদরোগের সমস্যা রয়েছে, তাদেরকে কিন্তু এই ক্ষেত্রে একটু নিজেদের বেশি করে যত্ন নিতে হয়। আর তারই মধ্যে দিন দিন তো ডায়াবেটিস রোগীদের সংখ্যা হু হু করে বাড়ছে, আর তাতে করে দিন দিন শরীর খারাপ হচ্ছে। তবে ডায়াবেটিস হলে কি করবেন? এমন এক বৃদ্ধের খোঁজ মিলেছে যিনি 50 বছর ধরে ডায়াবেটিসে ভুগছেন, অথচ দিব্য সুস্থ তিনি। কি অবাক হচ্ছেন তো? নিজে খেতে পারেন না, কিন্তু অভিনব পিকনিকে ভুরি ভোজের আয়োজন করে মধুমেহ রোগীদের খাওয়ালেন এই গৃহশিক্ষক। ছিল এলাহি ভুরি ভোজ। নদিয়ার পলাশীপাড়ার বিষয়ে গৃহশিক্ষক নিতাই বাবু অবিবাহিত, তবে মুখে কিন্তু তিনি লাগাম টেনেছেন। অর্থাৎ ডায়াবেটিসের সুবর্ণ জয়ন্তীতে পিকনিক করে মহাভোজ দিলেন গৃহশিক্ষক নিতাই প্রামাণিক। বছর যখন 24, তখন তার সুগার ধরা পড়েছিল। তারপর থেকেই ক্রমাগত ইনসুলিন এবং ওষুধের ওপরেই তাকে থাকতে হয়। মন চাইলেও ভালো মন্দ খেতে পারতেন না। প্রায় 50 বছর ধরে এই মধুমেহ রোগ বয়ে বেড়াচ্ছেন তিনি। আর তাই তার ইচ্ছে, নিজে খেতে পারেন না তো কি হয়েছে, কিন্তু অন্যান্যদের পিকনিক করাবেন। ডায়াবেটিসের 50 বছর পূর্তি উপলক্ষে বছরের প্রথমে অসংখ্য ডায়াবেটিস রোগী সহ অন্যান্যদের ভুরি ভোজ করালেন নিজের বাড়িতে ডেকেই। শুধু এলাকার লোক নয়, দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ এসেছিলেন এই পিকনিকে। অসংখ্য ডায়াবেটিস রোগীরা কবজি ডুবিয়ে খেলেন। চিকিৎসকের পরামর্শ মেনে একদিকে যেমন খাওয়া দাওয়াতে হ্রাস টানতে হবে, তেমনি কিন্তু প্রাতঃভ্রমণ থেকে শুরু করে শারীরিক কসরত করলে দীর্ঘদিন পর্যন্ত বেঁচে থাকা যায়, জানাচ্ছেন নিতাইবাবু। রাজ্যে বিভিন্ন ডায়াবেটিস রোগীদের প্রতি এমন বার্তা দিতেই তার এই অভিনব উদ্যোগ। শোনাবো আপনাদের এই গৃহশিক্ষকের কথা। সুবর্ণ জয়ন্তী করলাম, সুগারের সুবর্ণ জয়ন্তী। মানে এখন আপনার বয়স কত? এখন বয়স 74। 24 বছর বয়সে আপনার সুগার সুগার। আছে। আচ্ছা আচ্ছা। তারপর মানুষজনকে আপনি হঠাৎ এই খাওয়ানো দাওয়ানোর ভাবনা কি করে আসে? এটা ভাবনা এলো এই কারণে যে এটা এই রেকর্ড তো এখন এদিকে কেউ করতে পারেনি, না। বা কোনো জায়গায় শুনতেও পাওয়া যায়নি। না। তবু একটা রেকর্ড করে যায় হ্যাঁ, যে না মানুষের অন্তত সুগার নিয়েও 50 বছর যে বাঁচা যায়, বাঁচা বা যায় এবং ভালো ভালো অন্যরাও অনুপ্রাণিত হোক যে এইভাবে যদি চলি আমরা তো অনেক এগিয়ে যাবো, সুগার থেকে বাঁচবো। তা আপনি কি করেন? মেডিসিন ব্যবহার করেন না সঙ্গে সঙ্গে? মেডিসিন ইনজেকশন। এই পিকনিকের মেনুতে ছিল সাদা ভাত থেকে শুরু করে চিকেনের ঝোল, মাছের ঝোল, চাটনি, পাঁপড় আর মিষ্টি। আপনাদেরকে আমার কলিগ নিলয়ের একটি রিপোর্ট দেখাবো এই নিয়ে। বয়স যখন 24, তখনই মধুমেহ রোগে আক্রান্ত হয়েছিলেন গৃহশিক্ষক নিতাই প্রামাণিক। আজ তার বয়স অতিক্রান্ত হয়ে 50 বৎসরে পদার্পণ করলো সেই ডায়াবেটিস অর্থাৎ সুগারের। সেই 50 বৎসর পূর্তি উপলক্ষে এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে সকলকে একেবারে নতুন বছরের প্রথমেই পিকনিকের আয়োজন করে সকলকে খাওয়ালেন। অর্থাৎ এই নিতাই প্রামাণিকের মধুমেহ রোগের 50 বৎসর পূর্তি উপলক্ষে ছিল ভুরি ভোজের আয়োজন। আর এই মেনুতে ছিল ভাত, ডাল, সবজি, মাছ, মাংস, চাটনি থেকে শুরু করে বিভিন্ন রকমারি পদ। আর এই রকম ভাবে অভিনবত্ব সুগারের যে বর্ষপূর্তি, তা দেখে কিন্তু আপ্লুত সকলেই। আর এই নিতাই বাবুর সুগারের 50 বৎসপূর্তি উপলক্ষে যোগদান করেছিলেন এলাকার বিশিষ্টজন থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষ সকলে। বাদ ছিল না ডায়াবেটিস আক্রান্ত রোগীরাও। তারাও কিন্তু সেদিন কবজি ডুবিয়ে খেলেন এবং নিতাই বাবুর প্রশংসা করলেন। কিন্তু কেন তার এই উদ্যোগ? তিনি জানিয়েছেন, বয়স যখন 24, তখনই তার সুগার ধরা পড়েছিল। আর তখন থেকে তিনি চিকিৎসকের শরণাপন্ন হন। এমনকি চিকিৎসকের পরামর্শ মতো তিনি 2 বেলা হাঁটা চলা, এমনকি প্রাতঃভ্রমণ শুরু করেন তিনি। শুধু তাই নয়,
যাবতীয় সুগারের ঔষধ এবং নিয়ম করেই তিনি মুখে খাওয়া দাওয়াতেও রাশ টেনেছেন। আর তাই তিনি 50 বছর পেরিয়ে গেলেও সুগারের এখনো তিনি কিন্তু একদম ফিট বলেই দাবি করেন। আর তাই তার সুগারের 50 বছর পূর্তি উপলক্ষে এই রকম এলাহি আয়োজন করলেন তার নিজের বাড়িতেই। সকলকে ডেকে প্যান্ডেল করে ক্যাটারিং দিয়ে একেবারে ভুরি ভোজের আয়োজন। সুগারের 50 বছর পূর্তি উপলক্ষে এই রকম খাওয়া দাওয়াকে কেন্দ্র করে নদিয়ার পলাশীপাড়ার পলসুন্ডা গ্রামে একেবারে ভুরি ভোজের আসর বসিয়েছিলেন পেশায় গৃহশিক্ষক এই নিতাই প্রামাণিক। আর নিতাই বাবুর এহেন কর্মকাণ্ডে সকলেই একেবারে বিস্মিত যে তিনি সুগার রোগে আক্রান্ত, আর তারপরেও তিনি যেভাবে বেঁচে আছেন, আর তিনি এই রকম ভাবে এক খাওয়া দাওয়া, এমনকি বছরের প্রথমেই এই পিকনিকের আয়োজন করেছেন, তা দেখে সকলেই রীতিমতো একদিকে যেমন স্তম্ভিত, অন্যদিকে তার প্রশংসা এবং বাহবা কুড়িয়েছেন সকলের। নিতাই বাবুর সাপ কথা, চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসকের কথা মানলে এই রোগ যে কোনো রোগী দীর্ঘদিন পর্যন্ত বেঁচে থাকতে পারে, তিনি তার জলজ্যান্ত প্রমাণ। আর এই রকম বার্তা দিতেই তার এই অভিনবত্ব উদ্যোগ তার নিজের বাড়িতে ডায়াবেটিসের 50 বছর পূর্তি উপলক্ষে এমন ভুরি ভোজের আয়োজন। এই পিকনিকের মাধ্যমে নিতাই প্রামাণিক সমাজকে বার্তা দিতে চাইলেন যে সকল ডায়াবেটিস রোগীরা যদি সকাল বিকেল চিকিৎসকের পরামর্শ মেনে ঠিকভাবে খাওয়া দাওয়া করেন, ওষুধ খান, তাহলে তারা কিন্তু বহু বছর পর্যন্ত বাঁচতে পারেন। আর তার এই উদ্যোগে সকলেই বেশ খুশি। তিনি নিজে খেতে পারেন না তো কি হয়েছে, তিনি সকলকে ডেকে ভুরিভোজ করালেন। সেই ভুরিভোজের যে মেনু ছিল, সেখানে ছিল সাদা ভাত, চিকেনের ঝোল, মাছের ঝোল, মিষ্টি, চাটনি, পাঁপড়। নিজে খেতে পারেন না, অথচ অভিনব পিকনিকের আয়োজন করলেন তিনি। বিশাল এলাহি ভুরিভোজ। নদিয়ার পলাশীপাড়ার এই গৃহশিক্ষক নিতাই বাবু, তিনি কিন্তু অবিবাহিত, মুখে টেনেছেন লাগাম। আর ডায়াবেটিসের সুবর্ণ জয়ন্তীতে পিকনিক করে মহাভোজ সারলেন তিনি। বছর যখন 24, তখনই তিনি এই রোগে আক্রান্ত হন। তারপর থেকে ইনসুলিন, ওষুধ এই নিয়েই তাকে চলতে হয়। মনে ইচ্ছে থাকলেও ভালো মন্দ খেতে পারতেন না। প্রায় 50 বছর ধরে এই রোগ বয়ে বেড়াচ্ছেন তিনি। তাই তার ইচ্ছে যে তিনি নিজে খেতে পারেন না তো কি হয়েছে, বছরের শুরুতেই অন্যান্যদেরকে পিকনিক করাবেন, তাই এই উদ্যোগ। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।